নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। ফোর্ডা, নাতানজ, ইস্পাহান, ইরানের এই পরমাণু কেন্দ্রগুলোতে তীব্র আঘাত এনেছে আমেরিকা এবং আমেরিকার দাবি তাদের এই আক্রমণে ইরানের এই পরমাণু কেন্দ্রগুলো একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু দমতে রাজি নয় ইরান। ইরানের সামরিক বাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এমন কিছু আহামরি ক্ষতি কিন্তু আমাদের পরমাণু কেন্দ্রগুলোতে হয়নি। একই সঙ্গে আমেরিকাকে হুমকি দিয়ে রেখেছে, শুরুটা আপনারা করলেন, শেষটা আমরা করব। এবং কথা মতো সোমবার ইসরায়েলে কিন্তু তীব্র আঘাত এনেছে ইরান। বসে নেই ইসরায়েলও। এদিন ইরানের বিভিন্ন বিমান ঘাঁটিতে আক্রমণ শানিয়েছে ইসরায়েল। এই আক্রমণ আর পাল্টা আক্রমণে তেতে উঠেছে দুই দেশ। আর একই সঙ্গে ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ইরানের ওপর আক্রমণ হেনে এবার বলছেন এবার আমি শান্তি আলোচনায় বসবো। কিন্তু ইরানের সামরিক বাহিনীর যে কথা, শুরুটা আপনারা করলেন, শেষটা আমরা করব, তাতে প্রমাণিত হয়ে যায় ট্রাম্পের এই দাদাগিরি নোংরা রাজনীতি ইরান কিন্তু সহজে মেনে নেবে না। এবং যে আশঙ্কা করা হচ্ছিল যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ ঘিরে একটা বিশ্বযুদ্ধের আবহ সৃষ্টি হয়েছে কিন্তু অলরেডি। রাশিয়া আগেই জানিয়ে দিয়েছিল আমেরিকা যদি নাক গলায় তাহলে বসে থাকবে না তারা। এর চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে আমেরিকাকে। এখন বিশ্বে বহু মানুষ আশঙ্কায় ভুগছেন আর একটা বিশ্বযুদ্ধে সাক্ষী থাকবে কিনা এই পৃথিবী। তবে একটা জিনিস, যে পারমাণবিক যে তেজস্ক্রিয়তা ইরানের দাবি সেটা এমন কিছু ভাবে হয়নি, কিন্তু তেজস্ক্রিয়তা যদি সত্যি সত্যি হয় পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত আনার ফলে, তাতে কিন্তু ভারতও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ক্ষেত্রে তার প্রভাব সবচেয়ে বেশি যেটা পড়বে সেটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানাতে। জলে বাতাসে মিশে যাবে এই তেজস্ক্রিয়তার বিষ। এবার শেষ পর্যন্ত এই যুদ্ধ ঘিরে বিশ্বযুদ্ধের যে দামামা সেইটা কিন্তু ইতিমধ্যে বাজতে শুরু করে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন জানিয়েছেন যতক্ষণ না আমরা লক্ষ্য পূরণে স্বার্থ সিদ্ধি হচ্ছি ততক্ষণ আমরা ইরানের ওপরে আঘাত আনব। আর ইরান বলছে যে আমরা কিন্তু হুমকিতে ভয় পাই না। ইরানের মানুষ হুমকি পছন্দ করে না। এবং ইরানের যে এই কথাগুলো শুধুমাত্র কথা তা কিন্তু নয়, ইরান কিন্তু ইতিমধ্যেই তা প্রমাণ করেছে। তীব্র আঘাত আনা শুরু করেছে ইরান। আমেরিকার আক্রমণের জবাব ইরান যে সহজভাবে নেবে না তা আগেই জানিয়েছিলাম। এই মুহূর্তে আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের মিসাইল আছড়ে পড়ছে। দোহা, কাতার, বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকা তাদের অস্থায়ী ঘাঁটিগুলো তৈরি করেছিল সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই ইরানের আক্রমণ। এই মুহূর্তে যা খবর, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠকে বসেছেন। তবে আশঙ্কা করা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা ইরানের এই আক্রমণের জবাব দেওয়ার জন্যে তৈরি হচ্ছে। হয়তো সেটা সোমবার রাতেই শুরু হয়ে যাবে। কিন্তু ইরান কিন্তু মুখে যা বলছে কাজে তা প্রমাণ করছে। তবে মানুষের আশঙ্কা হয়তো এটা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে।